তো গুড মর্নিং বন্ধুরা, আমার যে ফেসবুক ফ্রেন্ড আছেন বা যারা আমার লাইভটাকে দেখেন বা আমার ভিডিও যারা পছন্দ করেন, তো তাদের উদ্দেশ্য করা। তো একটা জিনিস খুবই ভালো, মানে যেটা হচ্ছে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, তো সবসময়ের জন্য সুখে থাকবেন। ব্যাপারটা হলো, সবাই তো কাজ করি, তো আমার যে ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্টের কাজ, অ্যাকচুয়ালি পৃথিবীতে যাই কিছু করুন না কেন সেটা হচ্ছে আর্ট ডিপার্টমেন্ট। এই যে আমার কাজের সাইডেও আমাকে ঘর গোছাতে হয়। একটা দৃশ্যে দেখা যাচ্ছে, মানে যে কোনো জিনিস আমাকে প্রথমে কাজের সাইডে গিয়ে কী করতে হয়, যে জায়গাটায় আমাদের কাজ হবে সেটাকে প্রথমে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মধ্যে কী সেট আপ হবে না হবে, কেমনভাবে হবে, সেই কাজগুলো করতে হয়। তো জানি না, একটা মেয়ে ছেলে যদি ভিডিও বানায় আর কি, ও ঘর গোছাচ্ছে, খুব সুন্দর করছে, এই করছে, তার থেকে বেশি গোছাতে হবে আমাদেরকে সারাদিনে আমাদের যতগুলো লোকেশন থাকে, যতগুলো শিফটিং থাকে, প্রত্যেকটা শিফটিংয়ে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। কখনো দেখবেন ঠাকুর ঘরের সিন পড়েছে, ঠাকুর ঘরের দৃশ্য আছে, তো সেই দৃশ্যে আমাদেরকে কী করতে হয়, ঠাকুর ঘরটা কীভাবে গোছাতে হবে, ঠাকুর ঘরে মানে যাবতীয় কাজকর্মগুলো। কখনো দেখবেন রান্নাঘরের একটা দৃশ্য হচ্ছে, তো রান্নাঘরের দৃশ্য হলে সেই রান্নাঘরটাকে কিভাবে সুন্দর করে তোলা যায়, রান্নাটা কিভাবে হবে না হবে, এই সমস্ত কাজগুলো আমাদের সবসময় থাকে। তো এই কাজগুলো, ধরো একটা বাজার আছে বা একটা দোকান সাজাতে হবে, বা একটা মানে যে কোনো জিনিস আর কি। আমাদের আর্ট ডিপার্টমেন্টের কাজ হলো সংসারের যাবতীয় কাজকর্ম করা। তো আমাদের থেকে আশা করি ভালো ঘর গোছানো বা এত সুন্দর করে পরিবেশন করা কাজকর্মগুলো, সেগুলো করতে পারে না, সেগুলো সত্যিই হয় না। তো আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আমাকে বিশেষ করে, শুটিংয়ে কী কাজ, শুটিংয়ে কী করেন, শুটিংয়ে কত মাইনে পান। একটা মা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করে আর কি, সমস্ত কাজই আমাদের আছে। তো সেটা বাড়িতে থেকে বাড়িতেও করা যায়। তো আজকের কল টাইম আমার আছে হচ্ছে 11টা কল টাইম, শুটিং টাইম। তো যাওয়ার আগে অন্তত ঘরের রান্নাবান্নাগুলো, ঘর পরিষ্কার করা, ঘরের পূজা অর্চনা দেয়া, এগুলো করে নেওয়াই ভালো। আমি লাইভে এই কারণে আসি যে আড্ডা মেরে সময় নষ্ট করে কি হবে। একটা সময় তো প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর সময় নষ্ট করেছি, তার হিসেব নেই। তো সে তুলনায় বলছি, আড্ডা মেরে সময় নষ্ট না করে আমরা কেমনভাবে চলাফেরা করবো, আমাদের লাইফস্টাইলটা কী হবে, সেটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। ফ্রেমে কীভাবে ভালো লাগবে, কোনো একটা জিনিস কীভাবে ভালো লাগাতে পারি, সেটাই কাজ। আমি একদিন আমার বউকে জিজ্ঞেস করছি, এডিট মানে কী গো? এডিট বলছে ভিডিও এডিট করা, হ্যাঁ। মানে আমার বউয়ের সত্যি তারিফ করতে হয়, আমার গিন্নি বুদ্ধি সত্যি ভালো। বলছে এডিট মানে খারাপ জিনিসকে ভালো করা। পরে ভেবে দেখলাম তাই তো, কথাটা কিন্তু তাই। খারাপ জিনিসকে ভালো করার নাম হচ্ছে এডিট। দুধ না খেলে হবে না ভালো ছেলে। এবার এই ঘরটাতে আসি। তো ঘর গোছানো, ঘর পরিপাটি করে, যেমন হোটেল ম্যানেজমেন্ট পড়ে, লোক বলছে হোটেল ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট মানে কি,
যদি দেখা যায় হোটেল ম্যানেজমেন্ট মানে ওখানে কী শেখাবে প্রথমে আমাকে বলে বোঝাতে পারবেন যারা হোটেল ম্যানেজমেন্ট করেছে? ওখানেও দেখবেন কীভাবে একটা খাবার দেওয়া হবে, কীভাবে তার রুমটা পরিষ্কার রাখতে হবে, কীভাবে হোটেলে যে সমস্ত মানুষজন আসবে তাদেরকে এন্টারটেনমেন্ট করতে হবে, তাদের প্রত্যেক দিনের বেড কভার চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা রুম পরিষ্কার সাফাই করতে হবে, তাদের খাবার দাবার, এটাই তো হোটেল ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় হোটেল ম্যানেজমেন্ট কে করে? সেটা হচ্ছে মা বাবা, সংসারে যারা সংসার করে। এর জন্য আলাদাভাবে কোনো শেখার তো আমার তো মনে হয় দরকার আছে বলতে মনে হয় না। একজন বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, খুব ভালো। ইটি আইটি ডিপার্টমেন্ট, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, ইটি মানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, দ্যাটস এনাফ। এটাই হচ্ছে ব্যাপার। তো অনেক বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে এই পড়ছে ওই পড়ছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারটা কি? লাইটের খুব সমস্যা হচ্ছে। ধরো এই যে রাস্তায় যারা পাইপ লাইনে কাজ করছে, এই যারা পাইপ বসাচ্ছে, পাইপ জয়েন্ট করছে, এই যে ড্রেন ব্যবস্থা বা আপনার ঘরের জল আসছে না, পাইপ লাইন, ও যারা করে আর কি, আমার গ্রাম থেকে দেখেছি তারা কিন্তু পড়াশোনা বা কিছু করেনি, কিন্তু ইটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে এগুলো থাকবে। প্লাম্বিং, ফিটারিং, তারপরে সিভিল, বিভিন্ন ভাগ আছে। কিন্তু এগুলো হচ্ছে কি, যে লোকটা রাস্তায় ওই বা কাজ করছে আমরা ভাবি ও কী আছে, আর ছেলেমেয়েদের ধারণা ইঞ্জিনিয়ারিং মানে ওটাই করতে হবে। ইঞ্জিনিয়ারিং মানে ওয়েল্ডিংও একটা, ওয়েল্ডিং যে ঝাল দেয় আর কি, ঝালাই দেয়, তার পড়াশোনাটাও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তার মধ্যেই আছে। বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার। আমি বলছি ইঞ্জিনিয়ার মানে বলছে যে লোকটা, যে ছেলেটা ওই ফুটপাতে কাজ করছে, অথচ শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু তার প্র্যাকটিক্যাল জ্ঞান প্রচুর আছে। বর্তমানে কি হয়, টুকে পাস করছে, টুকে তো বিল্ডিং তো পড়বেই, সমস্ত জিনিস মানে কি বলবো, এমন শিক্ষা এমন জায়গায় পৌঁছেছে, মানে অর্থের লোভে মানুষ 10 লাখ 20 লাখ দিয়ে চাকরি দিয়ে দিচ্ছে, 25 লাখ ডাক্তার হয়ে যাচ্ছে, একটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, কোনো কিছু নেই তার মধ্যে, না আছে ঠিকঠাক মতো শিক্ষাগত যোগ্যতা। বর্তমান মানে প্রজন্ম, মানে ভবিষ্যৎ প্রজন্ম কী হবে জানি না, কারা শেখাবে না? যারা ঘুষ দিয়ে পাশ করেছে, যারা ঘুষ দিয়ে ডাক্তার হয়েছে, যারা ঘুষ দিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। এমনকি টুকে তো বড় কথা, শুধু ঘুষ দিয়ে টোকাও একটা শিল্প, টুকতে গেলেও একটা শিল্প লাগে। আপনি যখন কোনো জিনিস একটা টু কপি করবেন দেখবেন আপনার মনে মুখস্থ হয়ে যাবে। এই যারা বলে টুকে পাস করা, টোকা সত্যি বড় শিল্প, সবাই টুকতে পারে না। আমি তো কখনোই পারিনি টুকতে, মানে কারোর দেখে টুকে টুকে লেখা, টু কপি করা। তো সেই জন্যে বলছি বর্তমান ভবিষ্যৎ কী আসছে বুঝতে পারছি না, ঘুষ দিয়ে সব চাকরি বাকরি। তো যারা যদি ঘুষ দিয়ে চাকরি বাকরি, তো সেই সব শিক্ষক বা তারাই শিক্ষা দেবে পরবর্তীকালে, তারাই সমাজটাকে চালাবে। আর সে মানুষ যদি না জাগে, সত্যি পরিবর্তন হবে না, শুধরাবে না। এখনো বলছি টোকা শিল্পটা খুবই দারুণ, সবাই টুকতে পারে না, যারা টোকে তাদেরও একটা ট্যালেন্ট আছে। কিন্তু ঘুষ আজ এবার পরবর্তীকালে আমার যারা ভিডিও দেখছে তারা বলবে যে ঘুষ দিয়েছে, ঘুষেও ট্যালেন্ট। ভাই ঘুষের কোনো ট্যালেন্ট নেই, বাপের ছিল আছে দিয়ে দিয়েছে ঘুষ। তো আমাদের পরবর্তী প্রজন্ম এরকম আসছে, যারা ঘুষ দেওয়া, কিছু না জানা, কি
কিছুই জানে না এরকম মানুষদের কাছে পড়াশোনা শিখবে, এরকম জন্তু জানোয়ারদের কাছে। নিজে যে জায়গায় থাকবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবচেয়ে বড় জিনিস। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। মানুষ কি দেখবে, যে একটা মানুষ কি হবে তার লাইফস্টাইল, চোর ছিনতাই ডাকাত এরকম লাইফস্টাইল তো দরকার নেই। লাইফস্টাইল মানে আপনি কতটা সুস্থ, কতটা সুন্দরভাবে আপনার জীবনযাপন করছেন, সেটাই তো লাইফস্টাইল। সেলিব্রিটিদের লাইফস্টাইল দেখতে আমার ব্যস্ত থাকি। আমরা নিজেরা যে আমাদের লাইফস্টাইল আমাদের কিরকম মানে কেমনভাবে আমরা চললে আমরা সুস্থভাবে থাকতে পারবো, সেটাই আমরা নিজেরা দেখি না। কাজকর্ম সব চলছে, একটু ঘরটা পরিষ্কার করে রাখি। সমস্ত জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চুলা আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ততই ভালো। এই যে আমার সহকর্মীরা যারা আমার সঙ্গে কাজ করে, আমার কাছে যে কটা জিনিস থাকে, যাই থাকে, কাপড় টাপড় যাই থাকুক না কেন, সেগুলো সব কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। অনেক আর্টিস্ট মনে করতে পারে যে ওর তো এটা দেখছি এটা তো বোধহয় অপরিষ্কার, এরকম না। প্রত্যেক দিনের জামা প্যান্ট, প্রত্যেক দিনের সমস্ত কিছু এসে কেচে দিতে হয়, নিজেকে ধুইতে হয়, তবে সেটা আমি ব্যবহার করি। সবচেয়ে দেখবেন এই যে একমত হবেন কিনা জানি না, যে সমস্ত মানুষরা জামা কাপড় কাছে ময়লা দূর করে, যা আমার একটা বোন দেখছে খুবই ভালো, বোন কি কমেন্টস করবে জানি না, এটা সত্যি কথা, পায়েল যদি জানতে পারে কি না জানি না, যারা জামা কাপড় কাছে ধোয় আর কি, অ্যাকচুয়ালি সমাজের ময়লা দূর করা, সে সংসারে হোক আর সমাজের যে কোনো ক্ষেত্রে, ময়লা দূর করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, তাতে একটু ময়লা লাগে ঠিকই, কিন্তু সারাক্ষণ আপনাকে যুদ্ধ করতে হয়। যারা জামা কাপড় কাছে তাদের উদ্দেশ্যেই বলছি, কতটা পরিশ্রম হয় তারাই জানে। তো আলাদা করে জিমে যাওয়ার দরকার হয় না। একটা জামা প্যান্ট কেচে ধুয়ে মেলে সেটাকে শুকিয়ে একদম মানে পুরো কাজটাকে কমপ্লিট করা, একটা সার্কেল, একটা চক্র। প্রথমে আপনি আপনার জামা প্যান্টটাকে ভালো করে দেখবেন তার পকেটে কিছু আছে কি না, সেটাকে জলের মধ্যে মানে সাবান দিয়ে সার্ফ দিয়ে ডোবাবেন, তার আধ ঘন্টা রাখতে হবে। যেটা অ্যাডেও বলে দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় লেখাও থাকে, তো সার্ফের প্যাকেটেও লেখা থাকে যে এতটা সার্ফ দিন, এতটাই করুন, এতটা করে এতক্ষণ ভিজিয়ে রাখুন, তারপরে কাচুন। তো এইবার ওই জামা কাপড়গুলো কাচতে সারাক্ষণ দেখবেন আপনাকে আঝাড়ানো হোক, ঘষা হোক, যে যাই করুন না কেন, আপনার শারীরিক পরিশ্রম হয়। এবং যখনই শারীরিক পরিশ্রম হবে আপনার ক্যালোরি খরচা হবে, আপনার শরীরে মেদটা কোথায় থাকবে, কীভাবে জমবে আমার বলুন। সংসারের যা কাজ আছে, যদি সকাল থেকে একদম শুতে যাওয়া পর্যন্ত সংসারের যাবতীয় কাজ যদি কেউ করতে পারে ঠিকঠাক মতো, আমার তো মনে হয় তাকে আলাদা করে ওই ভুঁড়ি কমানোর জন্যে বা যে জিমে যাওয়ার জন্যে কোনো জায়গায় যেতে হয় না। সকালে ঘুম থেকে উঠে আগে কী করে টয়লেটে যান, মানে ওখানে একটা আসনে বসতে হয়। এখন তো কোমোড সিস্টেম হয়ে গেছে, কোমোডে বসে আছে, যাই হোক বিভিন্ন যে যেরকম অভ্যস্ত, কিন্তু আপনাকে প্রথমে আসনে বসতে হবে।
এবার ওখানে হয়ে গেল। তারপর ব্রাশ করতে হবে। ব্রাশ যখনই করবেন, ব্রাশগুলো আপনার দুদিকে যাবে, আপনার দাঁতের মধ্যে মানে মুখের মধ্যে একটা দেখবেন ব্যায়াম হয়, অত গেল। তারপর আপনি আপনার ঘরটা পরিষ্কার করবেন। প্রথমে ঘরের যাবতীয় জিনিসপত্রগুলো এক জায়গায় করবেন, ভালো করে গোছালেন। তারপরে দেখবেন ঘরটা ঝাঁট দিতে হবে, ঘর ঝাঁট দিতে হবে। তো ঘর ঝাঁট দিতে গেলে আপনাকে কোমর নিচু করতে হবে, দেখুন ওখানেও একটা ব্যায়াম। তারপরে জল এনে ঘরটাকে মুছতে হবে। এবার যে যেভাবে অভ্যস্ত, অনেকে হাঁটু গেড়ে হাঁটু মুড়ে করে, অনেকে দাঁড়িয়ে মানে ডাস্টার মানে ওটা কী বলে মানে মপ দিয়ে করে, যে যেভাবে করে অভ্যস্ত। কিন্তু আগের দিন আমরা দেখেছি সকালবেলা, মানে আমার মামা বাড়ি বলো আমাদের নিজেদের বাড়ি, মাটির বাড়ি ছিল, সকালবেলা উঠে আগে বাড়ির লোকজন নাতা দিত মারা। অ্যাকচুয়ালি এগুলো কি ব্যায়াম, সমস্ত কিছুই কিন্তু ব্যায়ামের মধ্যে। সংসারের যতটা কাজ আছে যদি ঠিকঠাক মতো করা যায়, দেখবেন আপনাকে মানে অসুস্থ বোধ করবেন না, সুস্থ বোধ করবেন এবং শরীর সবসময় ঠিকঠাকই থাকবে। তো যেটা বলছিলাম, জামা কাপড় কাচাটা সত্যি খুব টাফ। আমি একটা জিনিস ভালো মতো লক্ষ্য করলাম, আপনাকে লোক পয়সা দেবে, খেতে দেবে, কিন্তু আপনার কাজ কেউ করে দেবে না। আপনার যা কাজ আছে, সে বয়সকালের কথা বলছি। এখন আপনার দেখতে সুন্দর আছে, সুশ্রী, আপনি সবার কাজ সবাই করে দেয়, কিন্তু যখন দেখবেন আপনার 60 পার হয়ে গেছে, আপনার 50 বছর পার হয়ে গেছে, সে কাজগুলো আর কেউ করে দেবে না। আপনাকে আপনার নিজের কাজই করতে হবে। প্রচুর মানুষ দেখা আছে, টাকা দেবো, বাবা মাকে কী করছে, টাকা দিচ্ছে, বলছে আমি তো টাকা দিচ্ছি, টাকা দিলেই সব কিছু হয়ে যায়। তাহলে শেষ বয়সে লোক থাকবেই না কাছে। নিজের কাজটা নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। আর এটার জন্য আপনাকে সুস্থ থাকতেই হবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠও করতে হয়, এটা ছিঁড়ে গেছে, সেলাই না করলে হচ্ছে না। নতুন প্যান্ট কিনেছি, প্যান্টের এই অবস্থা, এটাকে সেলাই করবো, সুতো নিয়েছি, এগুলো আমাদেরকে করতে হবে। নিজের সমস্ত কাজ নিজেকে করাই ভালো, কারণ দিনকাল যা আসছে, মানুষের একলা থাকার প্রবণতা সবচেয়ে বেশি বেড়ে গেছে। আর সেটা হচ্ছে কেন? কুড়েমি, আলসেমির জন্য। কাজের দিকেও লক্ষ্য দিতে হবে। সকাল সকাল আবার সবাইকে বলি গুড মর্নিং। এক সময় বলেছিলাম যে আমরা যে যাই প্রফেশনে কাজ করি না কেন, ইনকামের জন্য, তারপরে আমরা সমস্ত এই এখন সেলাই করছি মানে দর্জির কাজ করছি, টয়লেট পরিষ্কার করতে হয়, তার মানে কি ম্যাথরের কাজ করতে হয়, রান্না করতে হয়, কুকিংয়ের কাজ করতে হয়, মানে রাঁধুনির কাজ করতে হয়, ঘর মোছা, সাফাই দেওয়া, এমনকি পূজা অর্চনা করা, এটাও পুরোহিতের কাজ করতে পারে। একটা মানুষ সমস্ত চরিত্রে অভিনয় করতে পারে, মানে সমস্ত কাজ তাকে করতে হয়।
যদি ঠিকঠাক করতে পারেন তাহলে অন্য কিছুর দরকার হয় না, সমস্ত পেশায় আপনি যুক্ত হয়ে যাবেন। ইনকাম বাদে একটা বাড়ির মানুষ যে কাজ ভালোবাসে, কাজ করতে চায়, দেখবেন সমস্ত কাজই করতে পারে। যা গল্প করলে হবে না, প্রচুর কাজ আছে, কাজগুলো করে আবার 11টার সময় বেরোতে হবে। অনেক আড্ডা হলো, অনেক কিছুই হলো। তো রাখলাম, আবার রাখছি। তো প্রত্যেককে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় কাজের মধ্যে থাকবেন, আনন্দে থাকবেন। অযথা সময় নষ্ট করে লাভ নেই, আড্ডা মেরে মানে যেটা দেখানোর জিনিস হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল। আপনার কেমন লাইফস্টাইল কাটবে, আপনি কতটা সময় কীভাবে বিয়ার করেন, সেটাই বলার।